ছেঁচে আছে মিয়া মানুষ বানাতে কিছু মন্ত্রী, তাই কেবল পেশাব করে গেলে স্যান্ডেলের তলাও ডোবে না। ওডেলি আমরা দোয়া করেছি, আল্লাহ তুই শান্তি দে, জীবনে হবে না। যারা ধান আবাদ করে তারা বুঝিচ্ছে 4 বার করে অ্যামিস্টার 5 বার করে অ্যামিস্টার দেওয়া লাগে, কথা ঠিক কিনা? কৃষকের কথা সংসদের নাই, সংসদে কে কত গালাবি, গাইলেন বন্ধুর জন্য পিআর পদ্ধতি চালু করা হচ্ছে। পিআর দিয়ে ভোট হবে, কতক্ষণ নাগা? এই যে আজকে জুলাই সনদ একবার সংশোধন করে সই করা হচ্ছে। দেশটা কাউর হাতত এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না, কথা ঠিক কিনা? আমরা যদি আবার পিছপা হই, এ দেশের মাটিকে আর কোন স্বৈরাচারের হাতে আমরা দিতে রাজি নই। কি আপনারা রাজি আছেন? কারা কারা নাই দু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে আমরা তৃতীয় খাত আমরা সংশোধন করব, সেটা হলো বিদ্যুৎ খাত। হাই রে, বিদ্যুতের কি চালাকি রে! হা হা হা, বিদ্যুতের চালাকি। 1000 টাকা দিয়ে মিটার গরিব মানুষ কিনে লেছে, ধনী মানুষও কিনে লেছে। মাস অন্তর মিটারের ভাড়া দাও। তাহলে তুমি মিটারের ভাড়া যদি দাও, এই যে পুল পুঁতিছ শাহবাদির জায়গা, তাহলে ওই পুলের দাম, পুল খুঁড়িয়া 10 ফিট, ওই ভাড়া আগে দাও। কি কথা বল না? আমি গতবারে আপনার তারাস থানার হলো কুসুম্বা ব্রিগেডিয়ার নজরুল ইসলাম, ঢাকার সবচেয়ে বড় বিদ্যুৎ অফিসার, তার সামনে রেখে আমি বলেছিলাম যে স্যার আপনি বলেন তো, এত বিদ্যুৎ লাইন এই বাংলাদেশে হচ্ছে ভালো, কিন্তু মিটারে যখন বিল করে ওই মালিকও ডাকে না, কখন মেনে সে লেখে নিয়ে যায়, মালিকও জানে না, কেউ জানে না। এই কথা বল না? দোকানদার খরিদ্দার বাকি নগদ নিবি, সামনাসামনি বসে এত টাকা নগদ, এত বাকি, কিন্তু ওরা কাকু ডাকে না, ওরা ইচ্ছে মতো লেখে নিয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা বাড়ির পাশে দেখছি বিদ্যুতের মিটার, কতক্ষণ হ্যাঁ পাশে থেকে লেগে যাচ্ছে। আর এইবার যে এখন যে ডিজিটাল মিটার দিয়েছে, প্রত্যেকটা মিটারের শতকরা বোধহয় 75টা মিটারের এই আর্থিংয়ের লাইন নিয়ে যা ওই মেন সুইচের সাথে লেগে যেতে হচ্ছে। মাটি কারেন্ট খায় আমাদের বিল দিচ্ছি। আবার এই কারেন্ট যে 100 ইউনিটের এক দাম, 200-র আর এক দাম, 300-র আর এক দাম, 400-র আর এক দাম। মনে হচ্ছে 7 5 14 2 টাকা মাপ দে 12 টাকা। এগুলা আমরা ছাড়া কেউ করছে না। কল দে হ্যাঁ, এটা ভোট দিয়ে এই দুর্নীতি বন্ধ করতে হবে। আমরা ভোট দিয়ে দুর্নীতি বন্ধ করতে চাই। এইভাবে আমরা হিসাব করে দেখেছি, বড় বড় জ্ঞানী গুণী ঢাকার যারা থাকে তাদের সাথে মাহফিলে যা শুনেছি, যে 1 বছর যদি বিদ্যুৎ খাতের দুর্নীতি বন্ধ করা যায়, 10 বছর বাংলাদেশের মানুষ ফ্রি বিদ্যুৎ খাবে। আল্লাহু আকবার। কয় বছর? এগুলো টাকা কি ফ্যানের বাতাস খাওয়ার লোভে জমি করতে বিল দিচ্ছেন, আর মনে করতেন কি বাতাস, কিন্তু কি হচ্ছে সেটা আমরা জানিচ্ছি। এই কথা কোন টাকা? অনুরোধ করছি, এই দুর্নীতি বন্ধ করা ছাড়া নামাজ রোজার বক্তৃতা দিয়ে এই দুর্নীতি বন্ধ হবে না। আমরা বলেছি এদেশে আল্লাহর আইন চালু করতে চাই। কার আইন? আল্লাহর আইন চালু করলে নামাজ কায়েম হবে, যাকাত চালু হবে, চুরি বন্ধ হবে, জেনা বন্ধ হবে। এইগুলি বন্ধ করা কি আমাদের কি ক্ষতির কাজ? আমরা কি কারো ক্ষতি করতেছি? প্রত্যেকটা মানুষের এই কাজ করতে হবে, সে যে দলই হোক। আল্লাহর আইন মানা দরকার। যে ব্যক্তি খাতনা করেছেন তার আল্লাহর আইন মানতে হবে। ওরে দোষ নিয়ে দেখাই কয় জামাতি জামাতি, জেকের করছে জামাতি জামাতি করা। প্রথমবার করলো, এই 5 আগস্টের পরে একদল করলো 10টা সিট পাবি, তারই জন্য খালি লাফাচ্ছে। 10টা সিট পাবো, তারই জন্য তোর অত মাথা গরম কে? তুই তো 90টাই পায় আছো, ভাই না? একজন আবার করছে কিয়ামত পর্যন্ত ক্ষমতার দাবার পারবো না। তুই যা, তুই যা রে। কথা কর না কা? আমরা তো তোমাদের মতো এত বিরোধিতা করি না। আমরা নিজের গতিতে আল্লাহর আইনের পক্ষে কথা বলি, কিন্তু আমাদেরও আমরা সকল কথা সহ্য করতে করতে ওরা মনে করছে এরা তো ইনিসাব, এরা মায়েরা ফেলে দিলেও কিছু কয় না, আমরা এবার এরা ঝাঁকি দিচ্ছি। কথা কর না কা? এতদিন যা হচ্ছে আমরা আর এই সহ্য করব না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশে কোরআনের আইন বিজয় করতে চাই। এসুন আমরা এই 3 নম্বর ভাষা ইউনিয়ন
নন্দীগ্রাম উপজেলা এবং কাহালু উপজেলার ভেতরে আমরা একজন এমপি নমিনিকে দিয়েছি। আজকে সকালবেলা আমার কাছে ফয়সাল পারভেজ ফোন দিয়ে বলেন, কাকু 60 জন এমপি যারা বৈদেশিক শাখায় আমরা কাজ করেছি, জুলাই সনদের ওই শহীদ মিনারে আমাদেরকে আমিরে জামাত সেক্রেটারি জেনারেল চিঠি দিয়ে জানাচ্ছে যে ওই প্রোগ্রামে আমাকে থাকতে হবে, যার কারণে আজকে উনি আসতে পারেন নাই। যেহেতু কেন্দ্রের যখন প্রোগ্রাম হবে, অধস্তনের সব প্রোগ্রাম বাতিল। আমরা সকালবেলার থেকে সারা 2 উপজেলা ঘুরে ঘুরে আমরা আজকে আমিরে জামাত নির্বাচন হলো, শুরু হয়ে গেছে। 3 বছর পর পর কেন্দ্র আমির নির্বাচন হয়। আমাকে নির্বাচন আজকে কাহালু আমরা ভোট দিয়ে যাচ্ছি, আমাকে ক্যানভাস নাই, কোনো গুসিপিং নাই, কেউ দাঁড়াবের চালে উনি আরো দোষী, এমনভাবে লিখিত ভোট হতে 4 আনারও খরচ হয়নি। আবার কাহালুর একটা অধ্যাপক আমদাদ হোসেন না কি করলো, আব্দুর রশিদ নাকি, তার এক মেয়ে রাজশাহী ভার্সিটির একটা ওই কুনবেন হলের হান্নানের বিটি, তাই এই একটা মন্যদান, তাই আবার পাশ করেছে, তাই আবার 20 কেজি মিষ্টি দিয়ে জামা রোগ দিচ্ছে। শুরু হয়ে গেছে জয় জয়কার, কথা ঠিক কিনা? আমরা সব দেখেছি, কাউকে বিরোধিতার মোকাবেলায় করব না। আমরা সবাইকে আহ্বান করছি, আসুন একটাবার 5 বছরের জন্য ইসলামকে আমরা ক্ষমতায় দেখি। আল্লাহ যেন আমাদের সকলকে ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য কাজ করার তৌফিক দান করেন, আমিন। সকল মানুষের বাড়ি বাড়ি আমরা যাব। আমরা না মসজিদে যা কথা কই, তাই আবার কেউ কেউ কয় জুম্মত কথা কবি কে, জুম্মা কি তোর বাপের? হ্যাঁ, কথা কর না কে? তা তুই যদি তোর জুম্মত কথা কবার না দিস, আমাকে যদি তুই যাবো না, তো ঘাঁটা দিয়ে হাত পার দেবো না। যার কথা তাই কব। আবার কিছু আমাকে কিছু কিছু লোক এনা সমাবেশের গেছে এই দিক থেকে কথা তুর্কের তালিকা করেছি, আমার যা করছে হুজুর কি করবো জামো, আমি অক্ষকে আমার নাম ওই দান লেখা হয়, ফাজলামো করছো। এগুলো করে আমার আল্লাহ কোরআন বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম, যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করে, কিয়ামতের দিন তাদের নেক আমলের একটা পাওনা দেওয়া হবে না। সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত। কোরআন শরীফের যত কথা পড়েছি সব কথা তো আজ কোয়া যাবে না। হ্যাঁ, কোয়া যাবি? আমাকে আবার কেউ কেউ কয় যে উনি আবার কি জানে, কি জানে না, 50,000 টাকা দিয়ে আমার বক্তৃতা শোনে রে পাগল, সংঘাত তুলে লেছে। এক্ষুনি বাড়ি কালু পর্যন্ত পাবনা থেকে মাইক্রোলে ঘুরছে, মাগরিব পরে আসে আমার সেই 50,000 টাকার 20,000 টাকা দিয়ে দাওয়াত দিয়ে চলে গেল। আরে সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছি, গতবারে 55 জেলা ঘুরেছি, এইবারে 100টা এমপির সিটে সভা নেব, যেখানে যাব এমপি বিজয় হবে। আমাদের বাংলাদেশে নয়, এই বগুড়াতে আমরা 4টা-5টা সিট আল্লাহর আইনের পক্ষে বিজয় দেখতে পাবো ইনশাআল্লাহ। 64টা জেলা কমপক্ষে 2টা করে সিট আমরা পাবো, আর 36টা জেলা 3টা করে এমপি হবি। তাহলে এই যে দেখেছি কমপক্ষে 158টা সিট আমরা ইনশাল্লাহ পাবো। আর কেন্দ্রের টার্গেট 160। আমার এক ফোন করে করছে কেন্দ্রের থেকে, যুক্তিবাদী আপনি থেকে হিসাব মিলেছেন, ব্যাপার কি? এমন আমরা মাঠত আছি, কথা কন না, আমরা মাঠত আছি, আমরা কোনো অন্যায় অপকর্ম করব না। আমরা আস্তে আস্তে আল্লাহর আইন চালু করার চেষ্টা করব। আগামী দিনে সূর্য পূর্ব দিকে যেরকম ওঠা সত্য, বাংলাদেশে টুডে অর টুমরো আল্লাহর আইন অবশ্যই বিজয় হবেই হবে। এই যে চট্টগ্রাম চাকসু নির্বাচনে বিজয় লাভ করতেন শিবির, সাইদি সাহেবের বক্তৃতা শোনাচ্ছে ওই ছবি দিয়ে, যে এই বীর চট্টলার মাটির থেকে ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে ইনশাআল্লাহ। সাইদি সাহেবের কোনো কথাকে মিল হচ্ছে না, 100% মিল। ওনার শেষ বক্তৃতা দিয়েছেন যে উত্তর গগনে কালো গাঢ় ঘন মেঘ, যদি আপনার সক্ষমভাবে মোকাবেলা করতে না পারেন তাহলে তার শোভে সাদেক হওয়া অসম্ভব। এই কথা কন না গা ময়না করছে, বেশি তেরিবেরি করো না, যদি বেশি কিছু কও তাহলে আমরা কোনো আছি গোড়ায়, তোমরা আসো মাথায়, খালি আনা না রাধমো দিল্লি মামু বাড়ি যা পড়বে, ইন্দুরের খুনল পালাতে পারবে না। কথা কন না গা আছে। ওনার একটা জীবনের স্বপ্ন ইসলাম বাংলাদেশে কায়েম হোক, উনি দেখে যাবার চেয়েছিলেন, কিন্তু দেখা গেল
ষড়যন্ত্র করে তাকে হাসপাতাল জেলখানার থেকে মিথ্যা কথা বলে এনে জেলখানায় পয়জন সিরিঞ্জের ভেতর তুলে তাকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার প্রতিশোধ ইসলাম কায়েম করে নিব। আমরা কারো মাথায় বাড়ি দেই নাই, আমরা কারো বিরুদ্ধে কথা বলি না। শুধু আমাদের উপর এত টর্চার নির্যাতন। আমার মতে 67 বছরের মানুষ, 47 বছরের বক্তৃতা করি, 40 বছর জামাত ইসলামী করি, তাকে 14-15টা মামলা দিয়ে হারে জেলখানা থুয়ে থাকি। আর আসলে কয় হুজুর দোয়া করছো না, আপনার সেই দিনে যাবি নতে, তোর দোয়া দিয়ে কামায়নি। 32 লাখ টাকা লাগিছে খালি হাইকোর্ট দিয়ে যাবিন লিছি। 12 বছর হাজিরা দিছি, মাসে 9টা হাজিরা, 2000 করে টাকা লাগিছে। তাহলে 12 বছর মাসে 9টা হাজিরা 18,000, 12 বছরে কত টাকা লাগিছে ময়না? তাও পিছপা হব না। আমরা কারু টাকা নিয়ে দল করি না। আমার বাংলাদেশে কিছু লোক বলে জামাতারা টাকা পায় কোনটি, টাকা আমরা বানাই। কথা কন না? আমাকে 1 কোটি কর্মী আছে, যদি 20 টাকা করে নোট দেয় তাহলে একদিনে 20 কোটি সমর্থক আছে। কমপক্ষে 3 কোটি সমর্থক আছে, 10 টাকা করে দিলে 300 কোটি টাকা না। আমি নিজে 10,000 টাকা মাসে নোট দিই, তাহলে আমার মতো তো আরো নোট দেওয়ার লোক আছে, আছে না? এই বাংলাদেশ যদি 1 লক্ষ যদি নোট দেওয়ার লোক থাকে, এমনও শেরপুরের দবিরাজি 1 লাখ টাকা মাসে নোট দেয়। আমরা টাকা দিয়ে আমরা দল করি। তুর্কের থেকে শাসন কোন দিন ফাজলামু করিস মানে? আমার টাকা আমি দল করবো, তোর বাদি থেকে রে আমি যাও গরু জব করে খেলাম, তোরটা ফতুয়া লিয়া কথা কন। এই কথা কবেন না। আমরা একই থানার লোক, একই বাড়ির লোক। আল্লাহর আইনের বিরোধিতা করবেন না। কিয়ামতের দিন আমাদের খুবই সমস্যা হয়ে যাবে। মৃত্যুর পর থেকে মুক্তি পাওয়ার কোনো পথ থাকবে না। আসুন আমরা সবাই মিলে ভাই ভাই, কেন্দ্রে যতগুলো নেতা আছে দলের, তারা একক গালায় মাইক দেয় দিনের বেলা, রাত্রে দা ওই গুলশানে চা খায় এক টেবিলত। আর আমাকে এই গইগার পাতি নেতার যে কি হতে মনে বিষাদু পাতার ধরে দিতে, রাত্রে খেপে বোগ লাত্তি মারে। রাজনীতি করার কম বয়স। কেউ কেউ আবার রাজাকার। এই মিয়া, এই নন্দীগ্রাম থানার কে কে রাজাকার? আমি পাকিস্তানের মিলিটারি পেটা দেখেছি। ওই রমান মুন্সি কাতমের, তারপর ভুস্কুরের বক্কার হাজি, তারপর হাতিম সৈদ আলী, এগুলার, তারপর ওদের মাঝগাঁয়রা ছিল কি, ওর নাম কি না, হাতিম কে, খলিল, এগুলো পেটা দেখেছি মানা। আমি সেই লোক মনে করবি না পিচ্ছি। যদি আপনি বলেন তো এই পাওটা যদি খোলার ব্যবস্থা থাকতো, কার পাও কে নিয়ে গেল হয়নি? কথা কোন না? তাহলে এইগুলি আইন মানে কার? আল্লাহর। এখন এই আইনগুলা মানতে তো বাধা নাই। এইগুলির বিপক্ষে কেউ আছে? কিন্তু কার বিপক্ষে আছে? শুধু একটা বিষয়, আল্লাহর আইন কায়েমের বিরুদ্ধে। এখন আল্লাহর আইনের কায়েমের বিরুদ্ধে যারা থাকবে তাদের কুফল আর সুফল এরই উপর বক্তৃতা আমি দেব। কি শুনতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, ভাটনার মুসলিম, বেলঘরিয়ার মুসলিম, আজকের মুসলিম। লিল্লাহে তাকবীর। আমাকে কারোর সাথে বিরোধিতা নাই, আছে? আমরা কোরআন বুঝাবো, সবাই আমাদের ভাই। কিন্তু এখানে একটা কোরআন শরীফ চালাম না অনেকক্ষণ আগে, বলেছি তো আনবার অনেকক্ষণ আগে। আচ্ছা বলেন তো, বাংলাদেশে প্রায় 244টা দল আছে। কয়টা? 244টা দল। কোন দলের বিরোধিতা নেই। কথা কয় না বাড়ি? বাংলাদেশে 244টা দল। এই এনসিপি দিয়ে হচ্ছে 244 দল। এই 243 দলের বিরোধিতা নেই। জান খুলে খালো আমাকে রে। কথা কন না? রাত্রে আমরা শুয়ে আছি,
বিরোধিতা মিশে সকালে উঠে করছে না তোর কি ইমান নেই, কথা কন আমাকে ইমান নেই, আমাকে রুগলি এত গান কে, কথা কন না গান। ওরা মনে করছে আর এক গ্রুপ করছে এটা না মওদুদির ইসলাম, কথা কন। তাহলে বোঝা লাগবে এই বাংলাদেশে কতগুলা দল আছে, প্রত্যেকটা দলের একজন করে প্রতিষ্ঠাতা আছে না নাই? হ্যাঁ জোরে করা আছে না নাই? দল কেন করা হয়, দল কেন করতে হবে, দল করা কি আবশ্যক না হারাম, এটা আমি বুঝাবো। প্রত্যেকটা মানুষকে দল করতে হবে। এখন আপনি কোন দল করবেন আপনার ব্যাপার, কথা কোন না। তাহলে আসুন, আমার বাংলাদেশে অনেকগুলি দল আছে, যেরকম ধরেন আওয়ামী লীগ দল নাই, এই দলের প্রতিষ্ঠাতা হলো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। ইনি এই দল করলেন যে ভারতবর্ষে অনেকগুলি মুসলিম আমরা বাস করি, তো এখানে যদি কোরআন হাদিসের আইন কায়েম হতো, মুসলমান তার সুযোগ সুবিধা বুঝতে পারতো, ইসলাম বুঝতে পারতো, সমাজটা শান্তিতে ভরে যেত। এই দল কায়েম করলেন উনি। এরপরে বিএনপি দল, জাতীয়তাবাদী দল কায়েম করলেন শহীদ জিয়াউর রহমান। ওনার উদ্দেশ্য যে আমি বহুদলীয় গণতন্ত্র করব, এই দল কায়েম করলো মানুষের উপকারের জন্য। এরশাদ চাচা দল করলো জাতীয় পার্টি, উনিও দল করলেন, শাসন করলেন, সরকার হলেন। আমরা সবাই জানি যে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কে? এরশাদ, কতক্ষণ এরশাদ। তাহলে এইগুলি দলের প্রতিষ্ঠাতা যেরকম হযরত মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি 1941 সালে চিন্তা করলেন যে এই পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে কোরআনের আইন পৃথিবীতে আমি কায়েম করতে চাই। কত সালে? 1941 সাল। 41 থেকে 2025, তাহলে চিন্তা করেন কত বছর হচ্ছে। সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে মাওলানা মওদুদীর এই আন্দোলনের দল আছে, কিন্তু কোনো দলের বিরোধিতা নাই, খালি এই দলের বিরোধিতা। কারণ কি জানেন? নকলের কোনো নকল হয় না, কথা কোনে গায়। আসলের নকল বাড়ায়, কিন্তু নকলের নকল হয় না। যারা বিরোধিতা করে এরা বুঝবে আসল মৃত্যুর পর। এই যে তারেক যে আয়াতটা পড়লো, এই আয়াতের অর্থটা হলো কি, যে অবশ্যই একটা দল থাকবে পৃথিবীতে। কার কথা? অবশ্যই একটা দল পৃথিবীতে থাকবে, সেই দলের কাজ হবে ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে ভালোর দিকে ডাকা। ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন অবশ্যই একটা দল পৃথিবীতে থাকবে, মানুষগুলিকে হাত দিয়ে ভালোর দিকে ডাকবে, কল্যাণের দিকে ডাকবে। কোন সুবহানাল্লাহ। আর তাদের কাজ হবে ইয়ামুরুনা বিল মারুফ, ন্যায়ের দিকে মানুষকে ডাকা, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় বারণ করা। এই কাজ যারা করবে আল্লাহ গ্যারান্টি দিয়েছে কি, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই লোকেরাই সফল কাম। জোরে বলা গেল সুবহানাল্লাহ। এই লোকেরাই সফল কাম। তাহলে আমি যদি পৃথিবীতে সফল হতে চাই, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, কিয়ামতের বিচারে পর জান্নাতে যেতে চাই, তাহলে সফল কাম কোন কাজে হব সেই কাজ করা দরকার আছে না নাই? আল্লাহ তো দলের কথা বলছেন। উনি কি কয়, ভাই আমি দল টল করি না, দল টল করি না। তুই কি করিস? যে নিউট্রাল। তুই যদি নিউট্রালে থাকিস, তাহলে মরার পর, মরার আগে তোর সোলগুলো কয়া দেবো যে কব্বর শুতে দান, আমার নামে দল পড়িস না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হে আল্লাহ, তোমার নাম নেই, মাইয়াতকে রসুলের দলে উঠায় দিলাম। তুমি যদি দল না করো, তাহলে তুমি বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নির্দলীয়, কথা কন না গা? তুমি এটা কয়া যাবে। কিন্তু দুনিয়ার বেনামাজিও বলে নবীর দলত, সুদারু বলেও নবীর দলত,
পীরের জাকেল মোলের দরুদ, ওই নবীর দরদ, জামাত মোলের দরদ, যে দলের লোক মরবি, খাতনা করা যারা আছে সবাই এই দোয়া পড়ে, কথা ঠিক কিনা? দুনিয়ার দল করা ফরজ, দল করা কি ফরজ। এখন যারা দল করে না কোনো, আচ্ছা বলেন তো, কিয়ামতের দিন নবী বলছেন আমার উম্মতের ভেতরে ৭৩টা দল হবে। কয় দল? ৭২ দল জাহান্নামে যাবি, আর এক দল যাবি জান্নাতে, রসুলের হাদিস। আচ্ছা যাই করলে যে আমি দল করি না, তাহলে দল করলে তাও ওই দুজগৎ যাওয়ার সুযোগ পেলে হয়নি, কথা কয় না বাড়া। আমি দল করি না, তাহলে ৭২ দল যে দুজগৎ যাবি, তাহলে ওই দল না করলে তুই দুজগৎও গেলু না, বেহেশত তো গেলু না, তুই যাচ্ছ কোনটি? হ্যাঁ, কথা কন না কেন? এইগুলি এমনি সাফার কথা। এখন আসেন আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, আর ভয়টা হবে পরিপূর্ণ। 4 আনা নয়, 6 আনা নয়, 12 আনা নয়, 14 আনা নয়, 15, 16 আনা নয়, 100% ভয়।